আজকে আমি আপনাদের দেখাবো এই যে লটকা শুটকি ভর্তা। ভর্তাটা একদম আমার হবে না, মিহি হবে না, কেমন করে করব সেটা দেখাবো। এতে আমার লাগবে পেঁয়াজ, লাগবে লবণ, রসুন, শুকনো মরিচ, আর এই যে আমি মাছটা কেটে নিয়েছি, আর সরিষার তেল লাগবে 1 কাপ। আমরা মরিচটা একটু ভেজে নিব, কিন্তু মরিচটা যেন কালো না হয়, হালকা লাল লাল থাকবে, তাহলে ভর্তাটা সুন্দর লাল লাল হবে, কালো হবে না। হালকা করে ভেজে নেব। এখন এই যে এই রসুন ধোয়া, আর এই পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা একদম লাল হবে, মচমচে হবে, তাহলে ভর্তাটা একটু আঁকা আঁকা হবে। আর যদি একটু কাঁচা রয়ে যায়, পানি পানি হয়ে যাবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমি বেশ ডার্ক করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গিয়েছে, বেশ ডার্ক করে ভেজেছি। শুটকি ভর্তাটা বেশ আঠা আঠা হবে, আর এটার মধ্যে যদি একটু কাঁচা কাঁচা থাকতো, শুটকিটা পানি পানি হতো। একটু বেশ কড়া করেই আমি ভেজে নিয়ে নিই। শুটকিটা ভেজে নিতে হবে, এইটাও বেশি কালো করা যাবে না, তাহলে কালার সুন্দর আসবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, ঝরঝরা হয়েছে। এটা আমি আপনাদের এখন দেখাবো যে মাখিয়ে কিভাবে করতে হয়। বাটলে মিহিন হলে অনেকে পছন্দ করে না, সবাইকে একটু চাপা চাপা থাকুক, চাবিয়ে চাবিয়ে খাই। এই যে আমার হয়ে গেছে। মরিচ ভেঙে নিয়েছি, এখন এই যে রসুন আর পেঁয়াজটা আমি ভেঙে নেব। এটা আমি ভেঙে নিয়েছি সুন্দর করে, দেখেন আঠা আঠা হয়েছে। এটাও আমি মরিচটা ভেঙে নিয়েছি, এখন শুটকিটা ভেঙে নিব। মচমচে হয়ে গিয়েছে। এখন আমরা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজ, আমরা একটু কম খাই, এই আন্দাজে দিলাম। অনেকে আবার এরকম করে বেটেও নিতে পারেন, যারা মিহিন খাবেন তারা বেটে নিতে পারেন। আমরা একটু এরকমই খাই, বাচ্চারা এটা পছন্দ করে। এই যে একটু সরষের তেল দেওয়া লাগবে কাঁচা। লবণ যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এই যে হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে নাহার স্পেশাল রেসিপিতে ফলো দিন, লাইক দিন, কমেন্ট করুন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন প্লিজ। আর ইউটিউব নাহার স্পেশাল রেসিপিতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।